হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই উইন্টারে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনারা অ্যাকাউন্টিং এ নিশ্চয়ই নগদান বইতে যাদের আছে অষ্টম অধ্যায়, মাধ্যমিকে অষ্টম অধ্যায় আছে নগদান বই, এবং আমাদের এসএসসি দ্বিতীয় অধ্যায়তে আছে কি নগদান বই। নগদান বই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নগদান বইয়ের মধ্যে আপনারা এক গড়া, দুই গড়া, তিন গড়া প্রায়ও করেছেন, প্রায়ও পারেন, কিন্তু আপনাদের সমস্যা হয় নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবে দেয়। হোয়াই? কেন কেন ওই আমাদের নগদ প্রাপ্তি নগদ প্রদান জমাদায় প্রবলেম হয়? এটা কিভাবে বুঝবো আমরা সহজভাবে? নগদ প্রাপ্তিতে বুঝবেন যে যেগুলো আপনার কাছে আসবে, মনে করেন নগদে পণ্য বিক্রয়, এটা কিন্তু নগদ প্রাপ্তি জমাদায় এন্ট্রিতে আসবে। এখানে বুঝতে হবে কি আসছে, কি চলে গেছে। আপনাদের নগদ প্রাপ্তি আসছে, তাহলে কি হবে? এটা হবে নগদ প্রাপ্তি চাবিদা। নগদে পণ্য বিক্রি করলে আপনাদেরকে আসবে, আর নগদে পণ্য ক্রয়, তখন নগদ প্রদান জমাদায় বসবে। ঠিক আছে? তারপর পাবে জনা পাওনা 3,000 টাকা পাবে, এই পাওনা পুনঃস্ফীতিতে 2,800 টাকা প্রদান। ঠিক আছে? তাহলে 200 টাকা হবে কি প্রদান বলছে, তো প্রদান করে বলবে 200 টাকা বাট্টার করে। আপনাদের পাঁচটা পাঁচটা করে আছে, চালান আছে, প্রধান মধ্যে চালান করা আছে। আমি পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। আজকে এটুকু জানাইছিলাম যে আমি প্রধান প্রাপ্তির প্রধান যাবে, কিন্তু কোনো কঠিন না, তাই কঠিন কোনো বিষয় নেই এখানে। তাহলে আমি ওই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করব। ক্লাসগুলো দেখে নেবেন, সহজভাবে বুঝিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।